শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে পর্যায়ক্রমে তার নানা রকম অপকর্ম বেরিয়ে আসছে। সেই সাথে প্রায় বিশ্বের সকল টিভি চ্যানেল ও নিউজ পেপারে তার পদত্যাগের বিষয় নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে তিনি বিভিন্ন সময় বিভিন্ন কৌশল প্রয়োগ করতেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মানুষ গুম করা। যেখানে তিনি গুম করে রাখতেন তার ছদ্মনাম হলো আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। তাহলে চলুন মায়াডোর চ্যানেলের আজকের এপিসোডে শেখ হাসিনার গোপন কারাগার অর্থাৎ আয়নাঘরের রহস্যজটের রহস্য অনুসন্ধান করা যাক। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, যাকে সংক্ষেপে ডিজিএফআই বলে, বর্তমান সময়ে একটা অভিযোগ উঠে এসেছে যে ডিজিএফআই এর কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত এই ভয়ানক কারাগারটি পরিচালনা করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যমে নেত্র নিউজের করা একটি প্রতিবেদনে আয়নাঘরের রহস্য সবার সামনে ভেসে ওঠে। আর সেখান থেকেই বিশ্বের সকল মানুষ জানতে পারে যে বিভিন্ন সময় বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে ভয়ানক আয়নাঘরে আটক করে নির্যাতন করা হতো। আয়নাঘরটি ঢাকা সেনানিবাসের মধ্যে অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দি থাকা এক সাবেক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে সময়ের সাথে সাথে একে সংস্কার করে এবং বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান তুলে ধরেছেন। তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পিছন দিকে অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে 30 জনকে একসাথে বন্দি করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা এই কারাগারের ছবিও জনগণের সামনে তুলে ধরেছেন। এই কারাগারের অর্থাৎ আয়নাঘরের ছবি দেখলেই বুঝতে পারবেন এখানে বন্দি করে রাখা কতটা অমানবিক কাজ। এখানে অনেক নিরীহ মানুষকে বছরের পর বছর আটকে রাখা হয়েছে। এমনকি কিছু মানুষের ক্ষেত্রে বন্দি সময়টা যুগেও পরিণত হয়েছে। আয়নাঘরে বন্দি থাকা একজন বলেন, আয়নাঘরের দেয়ালে হাজারো নিরীহ মানুষের আর্তনাদ খোদাই করে লেখা আছে। এর ভিতরে আলোর ব্যবস্থা নাই বললেই চলে, যার কারণে এর ভিতরে থাকা মানুষগুলো কখনোই বুঝতে পারেনি যে কখন দিন হয় আর কখন রাত হয়। এ পর্যন্ত কত মানুষকে আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছে তার সঠিক কোনো ব্যাখ্যা নেই। আয়নাঘরের নির্মম নির্যাতনের কথা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠতে বাধ্য হবে, কারণ সেখান থেকে একজন ছাড়া পেয়ে এমনটা বলেছিলেন যে আয়নাঘরের নির্যাতনের চেয়ে মৃত্যু অনেকটা সহজ। অভিযোগ পাওয়া যায় যে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব কর্মকাণ্ড করেছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছেন। আর আওয়ামী লীগ সরকার পতনের পরপরই এসব মানবতা বিরোধী অপকর্ম প্রমাণসহ সবার সামনে চলে আসে। বাংলাদেশের একটি শীর্ষ স্থানীয় সংবাদপত্রের মাধ্যমে জানা যায় যে শুধু ঢাকা সেনানিবাস না, বাংলাদেশের আরও বেশ কিছু জায়গাতে আয়নাঘর থাকার সম্ভাবনা রয়েছে।